আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো নেয়ামত দিয়েছেন। তার মধ্যে সবচাইতে বড় নেয়ামত যেটা, সেটা হচ্ছে আমাদেরকে বিশ্ব নবী, মানবতার কান্ডারি, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, রাসূল আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যত নেয়ামত দান করেছেন, এর সব নেয়ামতের চাইতে বড় নেয়ামত হচ্ছে আমাদেরকে আল্লাহ আখরি নবীর উম্মত বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও পাগল ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদন আল্লাহ তাআলা কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? মনে আনন্দ লাগে না বেজার? সেই নবীজির দেখতে মন চায় না? নবী তো চলে গেছেন, দেখবেন কিভাবে? এ সম্পর্কে আজকে আলোচনা। নবীজির দুরূদ পড়লে কি লাভ, দুরূদ পড়লে কি ফজিলত। আহা, আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারি নাই, কিন্তু গাছ পাতা, তরু লতা, হরিণ, বাঘ, ভাল্লুক এরা নবীকে চিনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি মধু পোকাও নবীকে চিনছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াতুল হায়াওয়ান, প্রাণী জগৎ সম্পর্কে একটা কিতাব আছে। ওটার ভিতরে প্রাণী জগতের কোন প্রাণীর কি হাকিকত, প্রাণীর কি গুণ, ওই গুণগুলো ওখানে তুলে ধরা হয়েছে। মধু পোকার গুণ তুলতে গিয়ে ওখানে লিখেছেন, মধু পোকা যখন বিভিন্ন পাপড়ির মধ্যে, ফুলের পাপড়ির মধ্যে বসে আর মধু শোষণ করতে থাকে, কিছু কিছু পাপড়ি আছে যেগুলোর মধ্যে যখন মধু শোষা দেয় তখন পানিটা তিতা তিতা লাগে। যেরকম সুবহানাল্লাহ। তিতা পানি পেয়ে মধু গ্রহণ করে না, শোষে না, সাথে সাথে ওই মধু পোকা আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে দুরূদ পড়া শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ পড়ার সাথে সাথে ওই তিতা পানি মধুতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহু আকবার। তিতা পানিটা মিষ্টিতে পরিণত হয়ে যায়। মধু পোকা নবী চিনছে, কিন্তু আমরা কপাল পোড়া মানুষ হয়ে নবীর উম্মত দাবি করে নবীকে চিনতে পারি নাই। আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে? বেশি বেশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমাদের দুরূদ পাঠ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত আদায় করেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুরূদ পড়েন, সালাত আদায় করেন। আল্লাহ তাআলার কোন ইবাদত আছে? আল্লাহর নামাজ আছে? কোন? আমাদের নামাজের সাথে আল্লাহ কি শরীক আছেন? আমাদের যাকাত, আমাদের আমল, আমাদের হজ, আমাদের রোজা, এই যত আমল আছে, আমাদেরকে আল্লাহ যত আমল দিয়েছেন,
কোন আমলের মধ্যে কি আল্লাহ আমাদের সাথে মিলে আমল করেন? কিন্তু আমার একটা আমল আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন, যেই আমলটা শুধু বান্দারাই করে না, স্বয়ং আল্লাহ তাআলা ওই আমলটা করেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমল করেন। তাহলে ইউসাল্লুন, আল্লাহর দিকে সালাতের তার অর্থ, আল্লাহর দিকে যখন সালাতের অর্থ আসবে, এখানে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ তাআলার সালাতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা নিজে নবীজির প্রশংসা করতে থাকেন। যেরকম সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। কে প্রশংসা করেন? আল্লাহ প্রশংসা করেন। কার প্রশংসা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শুধু নিজেই প্রশংসা করেন না, মালায়েকাতুহু এবং ফেরেশতারা নবীজির প্রতি দোয়া ইস্তিগফার করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলে শেষ করেন নাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। যেরকম সুবহানাল্লাহ। দুরূদ পড়ার আদেশ কে করেছেন? আল্লাহ করেছেন। এর ভিতরে লাভ আছে না নাই? অবশ্যই আছে। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর উপর শান্তি প্রেরণ করো। আল্লাহ তাআলা নিজেই নবীর প্রশংসা করেন, ফেরেশতারা নবীর দোয়া করেন, উম্মতেরা নবীর জন্য দুরূদ পাঠ করবে। যেরকম সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم قال ما من أحد يسلم علي إلا رد الله عليه يوحي حتى رد عليه السلام. যেরকম সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের প্রতি দুরূদ পাঠায়, দুরূদ শরীফ পড়ে সালাম পাঠায়, আল্লাহ তাআলা আমার রূহটাকে আমার মধ্যে আবার ফিরিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। আমি রাসূল সরাসরি ওই ব্যক্তির দুরূদের সালামের উত্তর জবাব দিয়ে থাকি। যেরকম সুবহানাল্লাহ। আমি রাসূল, যেই ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করে, আমি রাসূল তার দুরূদের জবাব দেই। যেরকম সুবহানাল্লাহ। তার সালামের জবাব দেই। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا ويصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم. যেরকম সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। ঘরকে কি বানায়ো না? কবর বানায়ো না। ওয়ালা তাজালু কবরি আইদান, এবং আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায়ো না। তাহলে আমাদের দেশে বিভিন্ন মাজারে যে ফুল দেওয়া হয়, মাজারে সজ্জিত করা হয়, এটা জায়েজ না নাজায়েজ? নবীজি বলতেছেন আমার কবরকে তোমরা সজ্জায় সজ্জিত করবে না, আমার কবরকে তোমরা আনন্দের স্থান বানাইবে না। আনন্দের স্থান মানে কি? ফুল দিয়া, আতরবাতি, আগরবাতি কবরের মাজারের কবরের পাশে জ্বালানো, এগুলা জায়েজ আছে? এই হাদিস দ্বারা কি প্রমাণ হইল? যেখানে যিনি নবীর নবী, যিনি আশরাফুল আম্বিয়া, নবীদের সর্দার, যেরকম সুবহানাল্লাহ, ওই ব্যক্তি বলতেছেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাইবা না। তাহলে আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের এই যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন আউলিয়া কেরাম মরে গেছেন, চলে গেছেন, তারা কি বলে গেছে আমার মরার পরে? শাহজালাল রহমতুল্লাহ বলছেন, শাহফরান বলছেন, তিতুমির বলছেন যে আমি মরার পরে আমার কবরকে তোমরা মাজার বানায়ো, কবরের উপর সাজসজ্জা করো। নবীজি যেখানে বলছেন আমার কবরকে সাজসজ্জা করবা না, আনন্দের স্থান বানাইবা না, তাহলে আমরা আর কোথায়? তাহলে এই সমস্ত ভণ্ডামের মধ্যে আমাদের যাওয়া যাবে না। পারলে বাধা দেব, পারলে কি দেব? বাধা দেব। আল্লাহ নবী বলেন সাল্লু আলাইয়া, আমার প্রতি দুরূদ প্রেরণ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকে দুরূদ পড়ো না কেন, প্রত্যেকটা দুরূদ আমি রাসূলের কাছে পৌঁছানো হয়। যেরকম সুবহানাল্লাহ। তুমি বাংলাদেশের
সাভার এলাকার গান্ধারিয়া মসজিদের মধ্যে বসে বসে বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তোমার নাম, তোমার বাবার নাম সহ সব আমি রাসূলের কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي صلاة علي خطيئة طريق الجنة। জোরে কোন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। ব্যক্তি, আল্লাহর নবী বলেন, আমি রাসূলের প্রতি দুরূদ পড়া ভুলে যাবে, দুরূদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না আমার নাম শোনার পরেও, সে জান্নাতের রাস্তা ভুলে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। কঠিন কিনা? কঠিন কিনা বলেন? জান্নাতের রাস্তা ভুলে যাওয়া এটা কি সহজ কথা না কঠিন কথা? তাহলে নবীজির উপর দুরূদ পড়তেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র মজলিসের মধ্যে একবার দুরূদ শরীফ পড়া প্রত্যেকের উপর ওয়াজিব হয়ে যায়। সেই নবী, যে মায়ার নবী, আমাদের জন্য এত মায়া করলেন, সেই নবীর প্রতি দুরূদ পাঠাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم رغب أنف رجل ذكرت عنده فلم يصلي। নবী বলেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম উল্লেখ করার পরেও সে আমি নবীর উপরে দুরূদ প্রেরণ করল না। জোরে কোন নাউযুবিল্লাহ। সেই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, অর্থাৎ সেই ব্যক্তি ধ্বংস হোক। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার সামনে যদি আমার নবীর নাম নেওয়া হয়, সর্বপ্রথম আমার জবান থেকে বের হতে হবে সাল্লাল্লাহু আলাইহি। আর জোরে বলেন সাল্লাল্লাহু। দুরূদ পড়লে লাভ আছে নাই? সামনে দেখেন কি ফজিলতের কথা বলে। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু খরাজতু যাতা ইয়াউমিন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ঘর থেকে বের হলাম। আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলাম। ক্বালা, নবীজি বললেন, আলা তুখবিরুকুম বিআবখালিন নাস। ও মানুষেরা, ও আমার সাহাবারা, শোনো, তোমাদের কি আমি সংবাদ দেব না সবচাইতে বড় বখিল কে? মানুষের মধ্যে সবচাইতে বড় বখিল কে? তোমরা কি এটা জানতে চাও? তোমাদেরকে আমি এই সংবাদ দিব? প্রশ্ন করছেন। সাহাবারা কেরাম বললেন, হ্যাঁ বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে খবর দেন মানুষের মধ্যে সবচাইতে বখিল কে, সবচাইতে হারকিটটা কে? আমাদের গ্রাম ভাষায় কি কয়? হারকিটটা। সবচাইতে কিপটা কে? ওয়ালা নবী আলাইহিস সালাম বলেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যেই ব্যক্তির সামনে আমি রাসূলের নাম উল্লেখ করা হলো, রাসূলের নাম নেওয়া হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, আর ওই ব্যক্তি আমি রাসূলের উপর দুরূদ প্রেরণ করলো না, ফাযালিকা আবখালুন নাস, সে হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে বখিল। জোরে কোন নাউযুবিল্লাহ। মানুষের মধ্যে সবচাইতে বখিল ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীজির নাম নেওয়ার পরেও সে নবীর উপর দুরূদ প্রেরণ করলো না। জোরে কোন নাউযুবিল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, তোমার ছেলে সন্তান, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। নবীজিকে স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবা মার চাইতে বেশি ভালোবাসতে হবে। আর নবীর উম্মত দাবি করে, নবীর মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, নবীজির ভালোবাসা নাই, অন্তর ভালোবাসা আছে? নবীর ভালোবাসা থাকলে 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নত নাই কেন? কাজকর্মের মধ্যে নবীর সুন্নত নাই কেন? চলাফেরার মধ্যে নবীর সুন্নত নাই কেন?
যদি নবীর ভালোবাসা থাকতো তাহলে তো এগুলো আমাদের মধ্যে থাকতো। ভালোবাসার নমুনা তো চিত্রের মধ্যে দেখা যায়, ঠিক কিনা বলেন? আকৃতির মধ্যে দেখা যায় ভালোবাসার নমুনা। আকৃতির মধ্যে যদি ভালোবাসার নমুনা দেখা না যায়, তাহলে মুখে বলি দ্বারা ভালোবাসা সংগঠিত হয় না, ঠিক কিনা বলেন? মুখে বললেই ভালোবাসা হয়ে যায়। স্ত্রীকে বলতেছে আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, ভাতও দেয় না, কাপড়ও দেয় না। ভালোবাসার কোনো না দাম আছে? কথা বলেন, ভালোবাসার কোনো দাম আছে? ভালোবাসা মানে তাকে ভাত কাপড় দিতে হবে, তাকে সাজগাজ দিতে হবে, তাকে ভালো থাকার ব্যবস্থা করে দিতে হবে, এটার নাম ভালোবাসা, ঠিক কিনা বলেন? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أولى الناس بي يوم القيامة أكثرهم عليه صلاة ذكركم سبحان الله। পুরস্কারের কথা চলে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন সূর্য মাথার 1 বিঘাত উপরে চলে আসবে, মানুষগুলো হাহাকার হয়ে যাবে, গাছের নিচ খুঁজতে থাকবে, আরামদায়ক স্থান খুঁজতে থাকবে, তখন নবী আলাইহিস সালাম বলেন ওই কঠিন মুহূর্তের সময় ওই সমস্ত ব্যক্তিরা আমি রাসূলের নিকটে থাকবে, আমার কাছে থাকবে, যারা দুনিয়াতে বেশি বেশি আমি রাসূলের উপর দুরূদ পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ পাঠাইবেন কিনা? ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কমপক্ষে 100 বার নবীর উপর দুরূদ পাঠাইবেন। যেরকম আল্লাহু আকবার। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে সে নবীজির কাছে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই মিয়া বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর কাছের লোক, হেল্লার কথা বলতে পারবেন? কথা কানা হেল্লার কথা বলার জন্য সুযোগ আছে? হেল্লার কথা বলতে হলে আপনার সিরিয়াল লাগবে। আর যিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলার সবচাইতে বড় গভর্নর, সবচাইতে বড় নেতা, সবচাইতে বড় উজির, যেরকম সুবহানাল্লাহ, সেই নবীর যার সুপারিশ ছাড়া অন্যান্য নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। ওই নবীর পাশে কিয়ামতের ময়দানে থাকতে চাই কি চায় না? থাকতে মন চায়? তাহলে কি করতে হবে? বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। حدثنا انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের প্রতি একবার দুরূদ পড়বে, কয়বার? সালাতান ওয়াহিদাতান। যেরকম আল্লাহু আকবার। কয়বার? একবার, বেশি না। কয়বার? সালাতান ওয়াহিদ। ওয়াহিদ শব্দের অর্থ এক। ওয়াহিদ শব্দের অর্থ কি? একবার দুরূদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাযিল করবেন। যেরকম আল্লাহু আকবার। আর যারা বলেন সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টা। কয়টা? এই ব্যক্তির প্রতি কয়টা রহমত নাযিল হয়? 10টা। ওয়াহুত্তাত আনহু 10 খতিয়াতিন, এবং তার গুনার ভান্ডার থেকে 10টা গুনাহকে মুছে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। কয়টা গুনাহ মুছে দেওয়া হয়? 10টা গুনাহ। যেরকম সুবহানাল্লাহ। ওয়া রুফিআত লাহু 10 দারাজাতিন, এবং পরকালে তার মর্যাদা আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেন। যেরকম সুবহানাল্লাহ। কয় গুণ বাড়ায় দেন? ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকতিরু সালাতা আলাইয়া। উবাই রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি বেশি আপনার প্রতি দুরূদ শরীফ পড়ি। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, ওগো নবী, আমি আমার সারা দিনে কতটুকু সময় আপনার প্রতি দুরূদ পড়ব? ফাকালা মা শি'তা, নবী আলাইহিস সালাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা তুমি ততটুকু দুরূদ পড়বা। দিনের মধ্যে 2 ঘন্টা 4 ঘন্টা যতটুকু ইচ্ছা তুমি দুরূদ পড়বা। ক্বালা কুলতু রুবা, কাব বলেন, আমি নবীজিকে বললাম, নবী গো, সারা দিনের 4 ভাগ করে 1 ভাগ আমি আপনার প্রতি দুরূদ পড়ব। ক্বালা, নবী আলাইহিস সালাম বলেন, মা শি'তা, তোমার যা ইচ্ছা পড়ো। ফাইন জিদতা
জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি এর চাইতে বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য কল্যাণ হবে। জোরে কান সুবহানাল্লাহ। সে বলল 4 ভাগের 1 ভাগ করব। নবীজি বলছেন যদি তুমি এর চাইতে বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য কল্যাণ হবে। জোরে কান সুবহানাল্লাহ। ফাকুলতুন নিসফা, অতঃপর কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী গো আমি দিনের অর্ধেক পড়ব। দিনের অর্ধেক, পুরা 24 ঘন্টার 12 ঘন্টা আমি কি করব আপনার প্রতি দুরূদ পড়ব। ক্বালা মা শি'তা, নবী আলাইহিস সালাম বললেন তোমার ইচ্ছা, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি এর চাইতে বেশি পড়তে পারো তাহলে এটা তোমার জন্য কল্যাণ হবে। জোরে কান সুবহানাল্লাহ। ক্বালা কুলতু ফাসসুলাসাইন, তখন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দিনের 1 ভাগ আমার নিজের কাজ করব। জোরে কান সুবহানাল্লাহ। ক্বালা মা শি'তা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, নবী আলাইহিস সালাম বলেন এর চাইতে যদি বেশি পড়তে পারো তাহলে এটা তোমার জন্য কল্যাণ হবে। কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, তখন কাব বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর কোনো কাজ করব না, আমি অন্য সময় দোয়া করব না, শুধু আপনার প্রতি দুরূদ পড়তেই থাকবো, সারা দিন আমি আপনার প্রতি দুরূদ পড়ব। জোরে কান সুবহানাল্লাহ। ক্বালা, নবী আলাইহিস সালাম তখন তাকে 2টা পুরস্কারের কথা বলেছেন। কয়টা? জোরে কান সুবহানাল্লাহ। আর জোরে বলেন কয়টা? 2টা পুরস্কারের কথা বললেন। ইজান তুকফা হাম্মাকা, নবী আলাইহিস সালাম বললেন এই দুরূদ পড়াটা তোমার চিন্তা দূর করার জন্য যথেষ্ট হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার চিন্তাকে, তোমার দুশ্চিন্তাকে, তোমার ফ্যামিলি নিয়ে চিন্তা, তোমার সংসার নিয়ে চিন্তা, কামাই নিয়ে চিন্তা, যত চিন্তা আছে সব চিন্তা এই দুরূদে তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আরেকটা পুরস্কার আছে ইউগফারু লাকা যানবুকা, আল্লাহ তাআলা তোমার গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য আমাদের আকাবিররা বলতেন বেশি বেশি দুরূদ পড়ে। যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে, এক ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়তেছে, আরেক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমারে টাকা দাও, আমারে ধন দাও, বাড়ি করার তৌফিক দাও, ছেলে সন্তানকে মানুষ করার তৌফিক দাও। আরেকজন খালি শুধু বয়ে দুরূদ পড়ে। দুনিয়াতে যত মানুষ এখন দোয়া করতেছে সবাই দোয়ার মধ্যে যা চাইতেছে ওই ব্যক্তিকে আমার পক্ষ থেকে তাই দিয়া দাও। জোরে কান সুবহানাল্লাহ। ধরেন 1 লাখ মানুষ দোয়া করতেছে, নিজস্ব দোয়া করতেছে, আর আপনি একজন শুধু দুরূদ পড়তেছেন, তাহলে 1 লাখ মানুষ দোয়া করিয়া যা পাইবে আপনি দুরূদ করিয়া তা পাইবেন। জোরে কান সুবহানাল্লাহ। ওই নবীর উপর দুরূদ পড়তে মন চাই কি চায় না? নবীজিকে দেখতে মন চাই কি চায় না? একটা হাদিস বলি আমি শেষ করে দিচ্ছি। যে দুরূদের কথাটা কওলুল বাদিয়ে নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেই ব্যক্তি এই দুরূদ শরীফটা বেশি বেশি পড়বে সে কোনো না কোনো দিন অথবা রাত ঘুমন্ত অবস্থায় নবীজিকে স্বপ্ন যোগে দেখতে পাইবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজিকে দেখতে মন চাই কি চায় না? চাই কি চায় না? চায় না? কথা বল না, চাই কি চায় না? যেই ব্যক্তি নবীজিকে স্বপ্ন যোগে দেখতে পারবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম হয়ে যাবে। তাহলে নবীজিকে দেখতে হলে এই দুরূদ শরীফটা মুখস্থ করতে হবে, বেশি বেশি পড়তে হবে। আরেকটা দুরূদ আছে, এই শুক্রবারে আসরের পরে যে ব্যক্তি 80 বার পড়বে এই দুরূদ শরীফ, আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহ সব মাফ করে দিবেন। যেরকম আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ পড়তে রাজি আছেন কে কে? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নবীর শানে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। দুরূদ শরীফটা শিখেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদ শরীফটা যে ব্যক্তি বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা কোনো না কোনো রাত্রে নবীজির সাথে স্বপ্নে দেখার সুযোগ করে দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজির রওজার কাছে গিয়ে যারা দুরূদ পড়বে সরাসরি, নবীজি স্বয়ং কবরের মধ্যে থেকে, আমাদের নবী জিন্দা নবী, কি নবী? কথা বল না, আমাদের নবী মুর্দা নবী। যারা নবীজিকে মুর্দা মনে করবে এদের ঈমান নষ্ট হয়ে গেছে।
নবীজি সশরীরে রওজা মুবারকে জিন্দা আছেন, যেরকম সুবহানাল্লাহ। নবীজি 1400 বছর পরে ইন্তেকাল করেছেন, স্থান পরিবর্তন করেছেন। নবীজির কাফনের কাপড় যেভাবে দেওয়া হয়েছিল ওইভাবে আছে। কাফনের কাপড়ের মধ্যে একটা দাগও পড়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। এই আকীদা আমাদেরকে লালন করতে হবে। নবীজির রওজার পাশে গিয়ে আমাদের আকাবিরদের এমন কিছু ঘটনা আছে, কিতাবের মধ্যে আসছে যে রওজার কাছে গিয়ে বলছে, হে আমার পূর্বপুরুষ দাদা, আপনি আমার সালাম গ্রহণ করেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দানা। এইভাবে সালাম দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে হাত মুবারক বের করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। ওই হাতের সাথে হাত মুসাফা করেছেন আমাদের আকাবিররা। নবীর প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, শুধু জবানে নয়, কাজের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা বলেন? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। শুধু এখানে মুখে মুখে এইভাবে বললে হবে না, নবীজির কাজ করতে হবে। কি করতে হবে? প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি দূরত করবেন তো। শুক্রবারে আসরের পরে যে দূরতটা আছে এই দূরতটা শিখে নেবেন। আর নবীজিকে স্বপ্নে দেখার জন্য যে দূরতটা আছে, কওলুল বাদিয়া নামক কিতাবের মধ্যে যে দূরদের কথা উল্লেখ করা হয়েছে, এই দূরতটাও আমরা শিখে নেব। শিখবো তো ইনশাআল্লাহ।